হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। অনেক দিন পর আজকে তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছিল না, তার কারণ হলো আর্যর এক্সাম শুরু হয়েছে। আমি ভীষণ চাপের মধ্যে আছি, কারণ ওর সমস্ত কিছু যেহেতু আমাকে দেখতে হয়, আর তাছাড়াও শরীরটা এই কয়েকদিন খুবই খারাপ ছিল বলতে পারো। তো সেই জন্য আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি। তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হলো কেকের ভিডিও। রেড ভেলভেট কেকের অর্ডার এসেছে আমার কাছে এই প্রথম। তো যারা আমার চ্যানেলটি এখনও দেখোনি তারা অবশ্যই চ্যানেলটি একটু ঘুরে আসতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রচুর রকমের ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করি। এক প্রকার বলতে পারো মানে আমার সারাদিনের জীবনে যা যা আমি করছি আমি সমস্ত কিছু শেয়ার করি। সেটা কেক বানানোর থেকে শুরু করে, কোনো রেসিপি থেকে শুরু করে, কোনো ব্লগ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমি শেয়ার করে থাকি। ঠিক আছে, সো চলো আজকে রেড ভেলভেট কেকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আমি ফার্স্ট বানাচ্ছি, আমি ভীষণ এক্সাইটেড। তার জন্য অনেক কিছু আনিয়েছি আমি নতুন, যেহেতু ফার্স্ট এই কেকটা আমি বানাবো। সো চলো আর একটুও সময় নষ্ট না করে রান্নাঘরে যাই আর গিয়ে কেকটা বানানোর প্রস্তুতি শুরু করি। সো চলো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। ঠিক আছে, সো চলো। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর সবার ফার্স্টে এখানে আমি কিন্তু একটু মেপে নেব যে কতটুকু আমি প্রিমিক্স নেব। এখানে গুডরিচের প্রিমিয়াম কোয়ালিটির আমি যে প্রিমিক্সটা হয় রেড ভেলভেটে, সেটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি 1 কাপ নিয়েছি, আর মানে আরও 1 কাপের থেকে একটু কম নিয়েছি। ঠিক আছে, তো এখানে টোটাল দেখতে পাচ্ছ 180 গ্রামের মতন আমি প্রিমিক্স নিয়ে নিয়েছি। আর যেহেতু এটা হাফ কেজির আমি কেক বানাচ্ছি, তো এখানে দেখো খুব ভালো করে জল দিয়ে কিন্তু একটা মানে ব্যাটার বানিয়ে নিতে হবে। একদম কনসিস্টেন্সিটা খুব সুন্দর রাখতে হবে, যেন খুব গরম বা খুব পাতলা না হয়। তো এখানে আমি 1 চামচ মতন ভরে তেল দিয়ে দিয়েছি। আর যেহেতু রেড ভেলভেট কেকে তেলটা খুব কম লাগে, তো সেজন্য 1 চামচই আমি এখানে দিয়েছি। আর তারপর কেকের যে টিনটাতে আমি করব, আমি আজকে 7 ইঞ্চির মোল্ডে কেক টিন মানে কেকটা বানাচ্ছি। যেহেতু ওদের কেকটা একটু বলেছে মানে উঁচু না হলেও হবে, কিন্তু একটু চ্যাপ্টা হতে হবে। ঠিক আছে, তো সেজন্য আমি উঁচু রাখবো না, আমি কিন্তু মোটামুটি একটু জিনিসটা চ্যাপ্টা মতন রাখবো। তো সেজন্য আমি 7 ইঞ্চির মোল্ড ব্যবহার করেছি। তোমরা চাইলে 6 ইঞ্চির মোল্ডও ব্যবহার করতে পারো। আর যাকে দিচ্ছিলাম কেকটা, তারা অবশ্যই আমার কাছে ডিমান্ড করেছিল যে কেক স্পঞ্জটা যেন বেশি থাকে, মানে ক্রিম যেন কম থাকে। তো সেই হিসাবেই কিন্তু আমরা সমস্ত কাজ করি। তো তোমরা চাইলে প্রিমিক্স আরও কম নিতে পারো, কেকের পরিমাণ মানে ক্রিমের পরিমাণ তোমরা আরও বেশি দিতে পারো। ঠিক আছে, তো এই যে দেখো আমি যেহেতু সসপ্যানে করি, যারা দেখো তারা জানবে। তো সসপ্যানটাকে আগে প্রিহিট করে নিয়েছিলাম, আর তারপর কিন্তু আমি কেকটা এখানে দিয়ে, কেকটা দিয়ে বলতে মানে কেকের যে মোল্ডটা এখানে দিয়ে আমি 25 মিনিট থেকে 30 মিনিট মতন রেখে বেক করে নিয়েছি। তো দেখো খুব সুন্দরভাবে কেকটা হয়ে গেছে। এরপর কেকটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেবো। একদম ঠান্ডা হয়ে গেলে না দেখো কিনার দিয়ে এমনি ছেড়ে দেয়। তো খুব সুন্দর একদম সফট স্পঞ্জি হয়েছিল কেকটা। তো চলো এখন বাকি জিনিসগুলোর প্রিপারেশন শুরু করি। এখানে দেখো যে বাটিটাতে আমি ক্রিম হুইপ করবো, এটা আমি ফ্রিজারে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা মতন। আর এখানে আমি খুব অল্প সংখ্যকই মানে ক্রিম নিয়েছি। ঠিক আছে, 1 কাপ নিয়েছি, ওটা 125 ml এর কাপ। আর তারপর আর অল্প একটু নিয়েছিলাম, যেহেতু আমার কাছে আগের দিনের কিছু ক্রিম ছিল, আমি একটা এর আগের দিনই কেক বানিয়েছিলাম। তো এখানে পুরোটা ক্রিম আমি বানিয়ে নিয়েছি। আর তারপর এখানে দিতে হবে আমুল চিজ স্প্রেড। ঠিক আছে, এই চিজটা কিন্তু অবশ্যই দিতে হবে, না দিলে কিন্তু যে রেড ভেলভেটের যে একটা টেস্ট, সেই টেস্টটা কিন্তু আসবে না। তো এটা আমি নতুন আনিয়েছি, তোমরা দেখে বুঝতে পারলে। তো এখানে 2 চামচ মতন ভরে কিন্তু একদম দিয়ে দিতে হবে, হাফ কেজির জন্য এতটুকুই যথেষ্ট। আর এখানে 1 থেকে 1.5 চামচ মতন চিনি আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনিটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে বিটার দিয়ে কিন্তু এখন এটাকে আমি বিট করে নেব। যেহেতু আমি এটা ফ্রিজে রেখেছিলাম, সেই জন্য খুব তরল হবে না জিনিসটা, একটু স্টিফ টাইপের থাকবে, কিন্তু সেটা আমার জন্য অবশ্যই ভালোই হবে। মানে আর কি ক্রিমটা খুব বেশি গলে যাবে না। তো খুব ভালো করে দেখো এভাবে আমি একদম সুন্দর করে এটাকে, এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে হুইস্কার দিয়ে আমি হুইস্ক করে নিয়েছি। আর তারপরে যে ক্রিম আলাদা করে নিয়েছি, সেই ক্রিমে কিন্তু আমি যে চিজ স্প্রেডটা বানিয়েছি সেটাকে আমি পুরোটা দিয়ে দেব। দিয়ে আমি তারপর এখানেই কিন্তু বিটারটা দিয়ে একটু বিট করে নেব। ঠিক আছে, তো আমি সমস্ত ক্রিম, চিজ ক্রিমটা সমস্ত আমি দেব না উপরে। তো উপরে আমি চিজ ক্রিম আর নর্মাল ক্রিম মিলিয়ে তারপর দেবো। ঠিক আছে, আর ভিতরে কিন্তু পুরোটাই চিজ ক্রিমটাই দেবো, এতে করে টেস্টটা আরও বেশি মানে বেড়ে যায়। তো রেড ভেলভেট কেক প্রপার যদি করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই চিজ ক্রিম দিতেই হবে। তো দেখো কেকটা বের করে নিয়েছি। আর তারপরে এখানে আমি উপর থেকে লেয়ার কেটে নেব, কারণ এই লেয়ারটাকে আমি কিন্তু আজকে মানে গুঁড়ো করব। ঠিক আছে, গুঁড়ো বানিয়ে আমি উপরে সুন্দর করে সাজাবো। আর কাটতে গিয়ে কেকটা একটু
ঘায়েল হয়ে গেছিলো। সো যাই হোক, কীভাবে ম্যানেজ করব তোমাদের সাথে পরে শেয়ার করব। আমি 3টে লেয়ার করে নিয়েছি কেকের, আর যে মিডিলের লেয়ারটা থাকে সেটাকে সবার নিচে দিয়ে দিচ্ছি, দিয়ে একদম চিনি আর জল দিয়ে কিন্তু সোক করে নিচ্ছি, খুব সুন্দর করে সোক করে নিয়ে আমি তারপর ওখানে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমের পরিমাণটা যেহেতু আগেই বলেছি খুব বেশি একটা দেবো না, তো সেজন্য মিডিয়াম মানে যতটুকু আমি বুঝেছি ততটুকু দিয়ে আমি করে নেব। আমাকে যেভাবে বলেছে কাস্টমার আমি কিন্তু সেভাবেই করব, ঠিক আছে। দিয়ে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। আর তারপর কিন্তু ফিলিং হিসেবে এখানে তোমরা দিতে পারো চকো চিপস বা হোয়াইট কম্পাউন্ড, এতে করে টেস্টটা খুব ভালো আসে। তো আমি এখানে চকো চিপস আর হোয়াইট কম্পাউন্ড একটু গ্রেট করে দিয়ে দিয়েছি। আর তারপর দেখতে পাচ্ছ এই যে উপরের লেয়ারটা এরকম হয়ে গেছিলো কাটতে গিয়ে। সো যাই হোক, এখন এটাকে আমি ম্যানেজ করে নেব, কোনো ব্যাপার না। এতটুকু আমাদের এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে। তো এটা আমি ক্রিম দিয়ে ম্যানেজ করে নেব, ঠিক আছে, তাতে করে কোনো অসুবিধা হবে না। তো এটাকেও একই রকমভাবে সোক করে নিয়েছি, আর তারপর কিন্তু চিজ ক্রিম দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে চারিদিকে আবার স্প্রেড করে দেবো একই রকমভাবে। উপরে হোয়াইট চকলেট কম্পাউন্ড আর তার সাথে কিন্তু চকো চিপস দিয়ে দেবো। প্রতিটা লেয়ারে যখন চকো চিপসগুলো মুখে পড়ে না, ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্ট হয় সুন্দর খেতে। তো দেখো এভাবে করে দিয়েছি। এখন উপরে মানে সবার নিচের লেয়ারটা সবার উপরে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও কিন্তু এভাবে সোক করে নেব। নিয়ে আমি উপরে ক্রিম দেব, দিয়ে সবার ফার্স্টে কিন্তু সাইডটাকে ক্রাম কোট করব, করে তারপর উপরটাকে ক্রাম কোটিং আমি করে নেব। তো আমি আজকে ভীষণ এক্সাইটেড ছিলাম এই কেকটা বানানোর জন্য, যেহেতু আমার ফার্স্ট অর্ডার এসেছিলো এটার। আমি ভীষণ খুশি সহকারে বানিয়েছি। আর দেখতে পাচ্ছ চারিদিকে যে কেকের মানে যে চকলেট দিয়েছি সেটার গুঁড়োগুলো পড়েছে, তো এগুলো সমস্ত আমি মুছে পরিষ্কার করে নিয়েছি আর ক্রাম কোটিং করে নিয়েছি। করে আমি প্রায় আধা ঘন্টার মতন কিন্তু ফ্রিজে রেখে দেবো। তো আধা ঘন্টার মতো ফ্রিজে আমার সময় ছিল, আমি রেখেছি। তোমাদের সময় না থাকলে তোমরা একবারেও করতে পারো। তো তারপর কিন্তু ফ্রিজ থেকে বের করে আমি যে নর্মাল ক্রিম আর তার সাথে অল্প চিজ ক্রিম মিশিয়ে খুব ভালো করে আমি উপর দিয়ে কোটিং করে নিচ্ছি। আর আমার অবশ্যই মনে হয় যে ফাইনাল ফিনিশিং কিন্তু খুব সুন্দরভাবে করাটা উচিত। তো সেই জন্য আমি প্যালেট নাইফটাকে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে চারপাশটাকে আগে করে নিয়েছি। আর এভাবে না যে পাইপিং ব্যাগ দিয়ে যখন আমরা ক্রিম দিই তখন খুব সুন্দরভাবে ক্রিমটা মানে আর কি চারিদিকে স্প্রেড হয়, খুব তাড়াতাড়ি ফিনিশিংটা চলে আসে। তো আমার মানে যে সাধ্যে যতটুকু ছিল আমি ততটুকু কিন্তু করার চেষ্টা করেছি, ঠিক আছে। খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি কেকটাকে, মানে ফিনিশিং দিয়ে নিয়েছি। আর তারপর কিন্তু আবারও আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য ফ্রিজে, যেহেতু আমার কাছে সময় ছিল আমি আগেই বললাম। রেখে দিয়ে তারপর বের করে নিয়েছি। আর এখানে হোয়াইট ক্রিম দিয়ে N1 নজেলে আমি সুন্দর করে গোলাপ বানিয়ে নিচ্ছি। বলেছিল আমাকে একদম সিম্পলের মধ্যে রাখতে, কিন্তু রেড যেন থাকে। তো সেজন্য আমি একদম সিম্পলই রেখেছি কেকটা। কিভাবে ডেকোরেশন করছি তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। এই যে দেখো আমি ক্রাম বানিয়ে নিয়েছি। ক্রামটা কিভাবে বানিয়েছি একবার তোমাদের বলে দিই। এই যে ক্রামটাকে অল্প অল্প করে হাত দিয়ে ভেঙে আমি একটু যে রুটি বানানোর তাওয়া সেখানে দিয়ে হালকা করে একদম কম আঁচে দিয়ে রেখেছিলাম। খুব সুন্দর একটু মানে ক্রামগুলো হয়ে গেছে। তারপর কিন্তু এটাকে আমি মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিয়েছি, নয়তো কিন্তু দলা পাকিয়ে যেতে চায়, সেই জন্য হালকা হালকা গরম হয়ে গেলে ওটাকে ঠান্ডা করলে একটু মুচমুচে ধরনের হয়ে যায়। তো তারপর কিন্তু এটাকে আমি ক্রাম করেছি, ঠিক আছে। তো এই যে দেখো তারপর ঘরে নিয়ে চলে এসেছি, যেহেতু কেকের অর্ডারটা মানে পরের দিনই দেওয়ার ছিল। তো এটা একদম সাজানোর আগেই করেছি, কারণ সুগার বল থেকে কিন্তু কালার ওঠে। তো আমার বরকে বলেছিলাম একটু সুগার বলগুলো দিয়ে দাও, আর আমিও কিছু দিয়ে দিচ্ছিলাম। তো এই হলো আমার কেকের ফাইনাল লুক। তোমরা দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। পরবর্তীতে আরও ইন্টারেস্টিং দারুণ ভিডিও আনতে চলেছি, যেগুলো তোমরা অবশ্যই দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে দেখো নিচে ফন্ডেন্ট দিয়ে আমি নামটা লিখে দিয়েছি, আর তারপরে এই যে ডেকোরেশনটা এরকম করেছি। সো বন্ধুরা আজকের মতন কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর জানাতে একদম ভুলো না কেমন লাগলো কেকটা তোমাদের। চলো টাটা।